पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। ছাত্র বিক্ষোভে উত্তাল দিল্লি, দ্রুতই তার আঁচ ছড়িয়ে পড়ছে গোটা দেশে। দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিচ্ছেন সাধারণ মানুষ। সঙ্গত কারণেই কাঁপছে বিজেপির মসনদ। এর মধ্যে আন্দোলন থামাতে বৃহস্পতিবার মধ্যরাতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ওই ভিডিও বার্তায় প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা ও সংসদে বিল পাশের ঘোষণাও দেন তিনি। अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है। 2 মিনিট 56 সেকেন্ডের ভিডিও বার্তায় মোদী বলেন, বন্ধুরা, আমি জানি পেপার লিক কোনো সাধারণ বিষয় নয়। লাখ লাখ পরীক্ষার্থী আর তাদের অভিভাবকের কাছে এই ঘটনা যথেষ্ট কষ্টকর। আর সেই জন্য পেপার লিকের যে ঘটনা ঘটেছে তা নিয়ে গত 2.5 মাস ধরে অনেক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা জেলে পৌঁছছে। আমাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরীক্ষার্থীদের একটা বছর যেন নষ্ট না হয়, कि विद्यार्थियों का एक वर्ष बर्बाद न हो। তিনি বলেন, খুব তাড়াতাড়ি পরীক্ষা নেওয়া জরুরি ছিল। সরকার সর্বতোভাবে চেষ্টা করে 22 লাখ পরীক্ষার্থী যাতে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করেছিল। আর এই কয়েকটা দিন আগে রেজাল্টও বেরিয়ে গেছে। গোটা দেশে সফল ছাত্রছাত্রীদের খুশির খবর প্রকাশ্যে আসছে, কিন্তু আমরা এটা নিয়েই থেমে থাকব না। নরেন্দ্র মোদী আরও বলেন, আমি ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য নির্দেশ দিয়েছিলাম। আজ নির্দিষ্ট বিভাগ নিরলস পরিশ্রম করে অনেকটা রাতে আমায় জানিয়েছে যে ফাস্ট ট্র্যাক কোর্ট এই ঘটনায় কড়া পদক্ষেপ নেবে। ক্যাবিনেটে এটা নিয়ে চর্চা হবে এবং ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে আলাপ আলোচনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার থেকে সংসদের দ্বিতীয় সপ্তাহ শুরু হচ্ছে। সেই দিন সংসদে এই বিল পেশ করা হবে এবং তখন যত তাড়াতাড়ি সম্ভব এই বিলটি পাশ করা হবে। সম্প্রতি ককরোচ জনতা পার্টি বা সিজেপির হাত ধরে প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনাকে কেন্দ্র করে শুরু হওয়া অনলাইন ক্ষোভ এখন রূপ নিয়েছে বিরাট আন্দোলনে। দিল্লির রাজপথে নেমে আসেন হাজার হাজার শিক্ষার্থী। আন্দোলনকারীরা শুরুতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করলেও এখন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে আঙ্গুল তুলছেন, তার পদত্যাগ দাবি করছেন। অনেকে শিক্ষার্থীদের এই আন্দোলনকে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে সংগঠিত তরুণদের আন্দোলনের সঙ্গে তুলনা করছেন। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক।